আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে এলাম আরেকটি 4 টন এসির কম্প্রেসার পরিবর্তন করার জন্য। এই এসিটা 4 টনের একটা এসি। 4 টনের এসিটার মধ্যে আমরা পুরাতন কম্প্রেসারটা খুলে নতুন কম্প্রেসারটা ইনস্টল করব। ভিউয়ার্স, কাস্টমার আমাদেরকে টেলিফোন করে বলে তাদের রুম আগের মতো ঠান্ডা হচ্ছে না। কী কারণে ঠান্ডা হচ্ছে না তারা এসব কিছু জানে না, তারা শুধু জানে তাদের রুম আগের মতো ঠান্ডা হচ্ছে না। তখন আমরা এসে সম্পূর্ণ সব কিছু চেক করি, চেক করার পরে দেখি কি কারণে ঠান্ডা হচ্ছে না। এক পর্যায়ে আমরা বুঝতে পারলাম এই কম্প্রেসারটাই খারাপ। যদি কম্প্রেসার খারাপ না হতো, অন্য কোনো সমস্যা থাকতো। সমস্যা তো বিভিন্ন ধরনের হয়ে থাকে, ছোটোখাটো সমস্যা থাকলেও আমরা সলভ করে দিতাম, কিন্তু দেখছি কম্প্রেসারটা পরিবর্তন করাই লাগবে। তখন আমরা কম্প্রেসার অর্ডার করি, সাথে কন্ট্যাক্টর অর্ডার করি এবং ডিলে টাইমার অর্ডার করি, ড্রায়ার ফিল্টার অর্ডার করি। অর্ডার করার পরে তারা নতুন কম্প্রেসার, সাথে ড্রায়ার ফিল্টার, সাথে কন্ট্যাক্টর, সাথে ডিলে টাইমার নতুন ক্রয় করে আমাদেরকে টেলিফোন করে যে মালামাল আনা হয়েছে, আসেন কম্প্রেসারটা পরিবর্তন করেন। তখন আমরা আসি। আমার সাথে কাজ করতেছে আমার ভাগিনা। দেখেন সে কি করছে। প্রথমে কম্প্রেসারটাকে বাহিরে করার জন্য 4টা বোল্ট খুলে নিছে। খোলার পরে এই পাইপটা হিট দিয়ে খুলে নিবে, ডিসচার্জ পাইপটা, এবং সাকশনটাও, ডিসচার্জ পাইপটা এবং সাকশন পাইপটা খুলে নিয়েছে। এবার নতুন করে কম্প্রেসারটা বসানো হয়েছে পুরাতন কম্প্রেসারটা খোলার পরে। এবার আমরা পাইপ অনুযায়ী, পাইপ দেখা গেছে নতুন কম্প্রেসারের মধ্যে ডিসচার্জ পাইপটা একটু ভিন্ন রকমের ছিল, যার কারণে আমরা নতুন করে 2টা ব্যান্ড ইউজ করে ব্রিজিং করে নিলাম, এবং ডিসচার্জ পাইপটার মধ্যে কোনো নতুন করে কিছু লাগাতে হয়নি। সাকশন পাইপটার মধ্যেই একটা এক্সট্রা ব্যান্ড ইউজ করা হয়েছে। ব্যান্ড ইউজ করে আমরা ব্রিজিং করে নিলাম। 3 ফেজ কম্প্রেসার লেখা আছে কম্প্রেসারটার মধ্যে। আর এই কম্প্রেসারটার কভারটা দেখেন খুলে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এই কভারটা আমি খুলি না, অন্য টেকনিশিয়ানরা এই কভারটা খুলে কম্প্রেসার পরিবর্তন করার সময়। এই কভারটা যদি আমি খুলি তাহলে কি হয়, কম্প্রেসার উঠানো এবং নামানোর সময় মাঝে মাঝে কন্ডেন্সারের মধ্যে প্রেসার পরে কোনো চাপ পড়ে। এই যে জয়েন্ট নাটটার মধ্যে দেখেন একটু পরিমাণের চেয়ে বেশি টাইট দেওয়ার কারণে ফেটে গেছে। এখন আমি নতুন একটা জয়েন্ট নাট লাগিয়ে নিলাম। লাগানোর পরে এই পাইপের মাথাটা কেটে ফেলে দিলাম, এবং এই জায়গাটাকে আমি নতুন করে ফ্লারিং করে নিব। ফ্লারিং করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। ফ্লারিং করার সময় পাইপটা ঠিক যেই পরিমাণে রাখা দরকার ওই পরিমাণে রেখেই টাইট করে নিতে হবে। পাইপটা ছোটও হতে পারবে না, পাইপের মাথাটা বড়ও হতে পারবে না। আর ঠিক যেভাবে রাখা দরকার সেভাবে রেখে আমি ফ্লারিং করে নিচ্ছি। ফ্লারিং করার পর আমি ড্রায়ার ফিল্টারটা ইনস্টল করে নিব। ড্রায়ার ফিল্টারটা লাগানোর সময় অবশ্যই দেখতে হবে কোম্পানি ইন আউট কিভাবে রাখছে। এক পাশ দিয়ে গ্যাস ইন হবে, আরেক পাশ দিয়ে গ্যাস আউট হবে। ভিউয়ার্স, আমার ফ্লারিং করা প্রায় শেষ। এবার আমি ড্রায়ার ফিল্টারটা লাগিয়ে নিলাম। ড্রায়ার ফিল্টারটা লাগানোর পরে টাইট করে নিলাম। আমার ভাগিনা কথা বলতেছে এবং কাজ করতেছে, তার ফাঁকে সম্পূর্ণ ইউনিটটাকে আমি ভ্যাকুয়াম করে নিচ্ছি। একদিক দিয়ে ভ্যাকুয়াম হয়ে যাচ্ছে, আরেক দিক দিয়ে আমার ভাগিনা নতুন করে কন্ট্যাক্টরটা পরিবর্তন করে নিচ্ছে। সে ইলেকট্রিক কাজ আগে থেকেই জানে, তার কারণে সে ইলেকট্রিক কানেকশনটা প্রথমে করে নিচ্ছে। আর এসির কাজ সে সম্পূর্ণ জানে না, বলতেছে এবার সে শিখবে এসির কাজ। সে আর কানেকশনগুলো করে নিচ্ছে, যেখানে পর্যন্ত গিয়ে আর না বোঝে ঠিক সেখানে আমাকে বলতেছে এই ওয়্যারটা কীভাবে কানেকশন করব, এই ওয়্যারটা কোত্থেকে আসছে। আমিও সব কিছু বলে দিচ্ছি কিভাবে কাজ করতে হবে, কিভাবে ওয়্যার কানেকশন করতে হবে, কিভাবে কাজ করলে কম্প্রেসার খারাপ হবে না, কিভাবে কাজ করলে এম্পিয়ার বেশি নেবে না, কিভাবে কাজ করলে মোটর জ্বলবে না। আমি সব কিছু বলে দিচ্ছি আর সে করে নিচ্ছে।
যদি ভুল হয় কোনো কাজে তখন আমি বলে দিচ্ছি এই ওয়্যার কানেকশনটা ভুল হয়েছে, তখন সে আবার পুনরায় করে নিচ্ছে। ভিউয়ার্স, একদিক দিয়ে ওয়্যার কানেকশন হচ্ছে, আরেক দিক দিয়ে ইউনিটটাকে আমি ভ্যাকুয়াম করে নিচ্ছি মিনিমাম 25 থেকে 30 মিনিট পর্যন্ত। যখন আমি দেখব ইউনিটের মধ্যে কোনো বাতাস থাকার সম্ভাবনা নাই, তখন আমি নতুন করে গ্যাস চার্জ করব। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। আমাদের কাজ প্রায় শেষ অবস্থায় আছে। ইউনিটটার মধ্যে আমরা নতুন করে গ্যাস দিয়ে দিচ্ছি। গ্যাস দেওয়ার পরে আমরা এসিটা স্টার্ট করে নিব। স্টার্ট করার পরে চেক করে নিব এম্পিয়ার কিভাবে নিচ্ছে, কম নিচ্ছে নাকি বেশি নিচ্ছে, এবং গ্যাস মিটারের মধ্যে গ্যাসের যে মিটারটা আছে গ্যাস মিটারের মধ্যে আমরা চেক করে নিব কিভাবে গ্যাস মিটার কোন পর্যায়ে আছে। আর গ্যাস সিলিন্ডারটা আমি পাশের আরেকটা এসির উপরে রাখছি। কোনো টেকনিশিয়ান গরম পানির উপরে রাখে, কারণ এখনও কুয়েতে সম্পূর্ণ গরম আসে নাই। এভাবেই আমি কাজটা করে দিলাম। তো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।